এর আগে আমরা দেখলাম যে তিনি কিভাবে দেশ ত্যাগ করেছেন, এগুলোর বিচার কিভাবে তিনি সংগঠিত করতে পারবেন, এগুলো সম্পর্কে আমরা বাস্তব চিত্র দেখতে পারবো ওনার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, হৃদয় থেকে ধন্যবাদ আপনাকে যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। জানতে চাচ্ছি যে আপনার নামটা জানা যাবে? আমার নাম বিকাশ। বিকাশ কুমার, সুন্দর একটি নাম আপনার। যে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। জি ভাই, আপনি যে সত্যি একজন সাহসী মানুষ সেটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি একজন সচেতন মানুষ এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জমিন থেকে ভারতের জমিনে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছেন। কেউ বলছেন যে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটি তার পা রাখতে পারবে না, আবার অনেকেই বলছেন না শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের মিশে। তো ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে উনি আসলে আসতে পারবে কি না। এখন কথা হচ্ছিল যে বর্তমান যিনি সরকার আছেন, বর্তমান তারেক রহমান, আমাদের একটি প্রজাতন্ত্রী সরকার, জি জি উনি চাইলেই ওনাকে দেশে ফিরিয়ে আনতে পারবেন জি জি এবং সম্মানের সহিত সবার সামনে তাকে দেশের যে ক্ষয়ক্ষতি যেগুলো হয়েছে সেগুলো সম্পর্কে আরও জনগণের সামনে তুলে ধরতে পারবেন। জি, জি, জি। এবং কিভাবে তার যে এই যে এর আগে আমরা দেখলাম যে তিনি কিভাবে দেশ ত্যাগ করেছেন, এগুলোর বিচার কিভাবে তিনি সংগঠিত করতে পারবেন, এগুলো সম্পর্কে আমরা বাস্তব চিত্র দেখতে পারবো ওনার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। সত্যি যে আপনি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন।